সুখে সংসার করো, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দাদার যুগে ছিল ছিনতাই দিয়া, মানে ভালো লাগুক আর না লাগুক জোর করে রথের মধ্যে করে টেনে নিয়ে গিয়ে বিয়ে করে। কি করে নাই বাবা? দাপর যুগে বিয়ে হয় নাই এরকম জোর করে। শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা ছিল, অর্জুন কি করলো? জোর করে রথের মধ্যে টেনে নিয়ে গিয়ে তাকে বিয়ে করলো। এরকম অনেক 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 প্রমাণ আছে। আর বলে কি না দাদার যুগে ওই সমস্ত ছিল না যা আমার যুগে রয়েছে। আরে না, সবই দাদাদের যুগে ছিল, ওই সমস্ত একটু ধরে রেখেছি আমার যুগে, না হলে দাদাদের অপমান করা হবে না। তাই একটু একটু করে ধরে রেখেছি, কিন্তু একটু আলাদা। কেমন? মানে দাদার যুগে দুজনের মতের কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমার যুগে কি করেছি? যদি উভয় তোমরা মতের মিল থাকো, যদি দুজন দুজনকে ভালোবাসো, তোমরা সুখে সংসার করো, তাতে অসুবিধা নাই। বেগে গিয়ে বিয়ে করো, ভাগারাম বিয়ে, এটা আমি পারমিশন দিয়ে দিয়েছি। ওটা আমার যুগে ঠিক মনে করেছি। দাদার যুগে হয়েছিল, একটু জোর করে হয়েছিল, একজনের মত ছিল একজনের ছিলই না, কিন্তু আমার যুগে দুইজনেরই মত আছে। তোমরা সুখে সংসার করো, প্রেম ভালোবাসা করো, সন্তান সৃষ্টি করো, তাতে কোনো অসুবিধা নাই। আমার দাদার যুগে যা যা ছিল একটু একটু করে ধরে রেখেছি, তাই। কেমন? এই জন্য আমার যুগে এই সমস্ত হচ্ছে। তারপর কি দাদার যুগে নাকি সন্তান টন্তান নষ্ট নষ্ট করতো না, এই সমস্ত কথা বলতে আমার রুচিতে বাধে, বুঝলেন? মানে এতে কি করে বলে এই সমস্ত কথা, আসলে আমি তো বলতেই পারি না। বর্তমানে নাকি দেখা যায় প্লাস্টিকের থলির মধ্যে নিয়ে কত বাচ্চা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আরে পাগলা, গান্ধারী কি করেছিল বাবা? গর্ভ নষ্ট করে নাই? ঘুষি দিয়ে নিজের গর্ভকে নষ্ট করে ফেলেছিল, নদীর কূলে ফেলে দিয়ে এসেছিল সেই গর্ভ। আর সেই গর্ভের যে মাংসপিণ্ড প্রসব করলো, সেটাকে ব্যাসদেব কি করেছিল? 101টা টুকরো করে সেই মাটির কলসিতে রেখে তাদেরকে জীবনদান দিয়েছিল। তারাই হয়েছিল গান্ধারীর শতপুত্র। জানা নাই? একদম দিব না মাইক্রোফোন, না দিব না। আমি তাহলে এত সময় কি আসছিলাম বলেন তো? হ্যালো হ্যালো, ঘটনা হচ্ছে যে পরে পরে করলে তুমি হবে না ভাই, কারণ তোমার যুগে হচ্ছে নেটের ব্যাপার আছে, তো তোমার যুগে তো নেটে চলে। আমার যুগ উন্নত যুগ, তোমার মতো অনুন্নত যুগ আমার যুগ নয়। গান্ধারী যেটা করেছিল, নিজের ছেলেকে রাজা বানাবে তার জন্য গুতায় বাড়ি করেছিল, তার জন্য আবার ব্যাসদেবী নিয়ে 101 টুকরা করে সেটাকে পেলে মানুষ করেছে, 100 পুত্রর মা হয়েছিল গান্ধারী। তো তোমার যুগে ক্যারি বেগে ফালায় দেখে ওগুলোকে কাইটে আবার করতে পারে না, ওটা দরকার নাই, তো ওটা দরকার নাই। আমার যুগে সৃষ্টি করতে কোনো ভেজাল নাই, মাতা পিতার দ্বারা হবে না। এখন কত কি পদ্ধতি বেরিয়েছে, ইঞ্জেকশন দিয়ে বাচ্চা হচ্ছে, দেখো নাই? এখন আবার মেশিনে তৈরি হচ্ছে বাচ্চা। ফেসবুক দেখে না, ওই জন্য জানে না। আমার যুগ অনেক উন্নত। কোথায় রঘু, কোথায় ঘুঘু, কোথায় আগরতলা, কোথায় চকিরতলা, কিসের সঙ্গে কিসের সামসাল নাই কুত্তার বলে বাঘার নাম। হ্যাঁ, রাধারানী আর প্যারপ্যারানি এক করলে হবে? কলিযুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। তুমি কি বললে? বর্তমানে সাধুদের মুখ দিয়ে নাকি আগুন বেরোয় না। কলিযুগে মানুষের মুখে আগুন নাই, ব্রহ্ম নাই। পাগল কি বলে দেখেন। আমার যুগে ওই সমস্ত করার কোনো দরকারই নাই। দাদার যুগে কি করতো জানেন? ওই যে বললাম না, পাটা নিচের দিকে, মাথাটা ওই যে মাথা নিচের দিকে, পা উপর দিকে দিয়ে কঠিন তপস্যা করতো। কত? 12 বছর, 24 বছর, 36 বছর সাধনা করতো। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বলতো কি, তথাস্তু, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো বৎস তুমি কি বর চাও? এবার বর চাইলো কি, ঠাকুর আপনি আমাকে বর দিন, আমার মুখ দিয়ে যেন আজ থেকে আগুন বের হয়। এবার ব্রহ্মা বর দিলেন, যাও তথাস্তু, তোমার মুখ থেকে আজ থেকে আগুন বেরোবে। আমার যুগে এই সমস্ত সময় আছে, সময় আছে এত কিছু। আমার বিজ্ঞানের যুগ। ওই একটুখানি আগুন বের করার জন্য এত যুগ যুগ ধরে সাধনা করতে হবে না। তোমরা গাছ কাটো, ম্যাচ বানাও আর আগুন জ্বালাও, কোনো অসুবিধা নাই। 1 টাকা হলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জ্বালিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, দেখেন কি বলে, এর মাথা খারাপ হয়ে গেছে আমার যুগে এসে। এত কিছু জীবনে তো দেখে নাই, তাই কি বলবে কি না বলবে কোনো দিশা নাই। ওই জন্য কয় কথার পায় না দিশা, আর বাপরে কয় বলে পিসা। হ্যাঁ, কদিন পরে কবে বাপরে এটা আমার বোন জামাই, এর মাথা ঠিক নাই। তো যাই হোক,
এইভাবে যুক্তিতর্ক করতে করতে রাত শেষ হয়ে যাবে, তবু যুক্তিতর্ক শেষ হবে না। গাইব একটি গান, যে দাদাভাই আমাদের ডেকে নিয়ে এসেছেন আমাদের একটার মধ্যে। তবুও কেন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছে। তো একটু যদি বিস্তারিত বলতে যাই তাহলে একটু সময় লাগবে বাবা, কেমন? তো বেশি সময়ও তো নেওয়া যায় না, দু একটা গানও গাইতে হবে। তো গৌরাঙ্গ মহাপ্রভু যদি বিষ্ণুপ্রিয়াকে নিয়ে, মাকে নিয়ে সে যদি সংসারে থাকতো, তাহলে বাবা এই কলিহত জীবগণকে কি সে উদ্ধার করতে পারতো বাবা? পারতো না। বিষ্ণুপ্রিয়াকে বলেছিল গৌরাঙ্গ মহাপ্রভু, সে যে পালিয়ে চলে গেছে তা নয়, বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে সে অনুমতি নিয়েই কিন্তু সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছে। সেই বিয়ের রাতে, যেদিন ফুলসজ্জার রাত, সেদিনই বিষ্ণুপ্রিয়ার কাছে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল যে প্রিয়া, যদি তোমার সঙ্গে আমি সংসার বন্ধনে আবদ্ধ হই, তুমি হয়তো দু একটি সন্তানের মাতা হতে পারবে, আমি হয়তো দু একটি সন্তানের পিতা হতে পারবো, কিন্তু বিষ্ণুপ্রিয়া, তুমি যদি জগৎ জননী হতে চাও, তাহলে তুমি আমাকে সন্ন্যাস ধর্ম দিকে তুমি আমাকে ঠেলে দাও। যদি আমি সন্ন্যাস ধর্ম অবলম্বন করতে পারি, তুমি হবে জগৎ মাতা, দিয়ে নামের ধ্বনি, আমি হব জগৎ পিতা, বিষ্ণুপ্রিয়া জানিবে তুমি। তাই বিষ্ণুপ্রিয়া সেদিন বলেছিলেন যে প্রভু, তুমি তো আমার সঙ্গে সংসার করার জন্য তুমি তো কলিযুগে অবতীর্ণ হওনি, তোমার তো কিছু উদ্দেশ্য আছে। তুমি যদি আমার সঙ্গে সংসার করো, তাহলে তো তুমি এই কলিহত জীবগণকে উদ্ধার করতে পারবে না। তাই আমি ঘরে থেকে কাঁদবো, আর বাইরে থেকে তুমি কাঁদবে। তুমি হরিনাম করবে, জীব উদ্ধার করবে, আর আমি ঘরে বসে তোমার নাম গুণগান করব। তাই বিষ্ণুপ্রিয়া অনুমতি দিয়েছিলেন বলেই গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছিলেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নিজে সন্ন্যাস গিয়েছেন, কিন্তু সকলকে মানা করে গেছেন যে কলিযুগে তোমরা কেউ সন্ন্যাস নিও না। গৌরাঙ্গ মহাপ্রভু যদি সন্ন্যাস ধর্ম অবলম্বন না করত, কলিজীবকে সে উদ্ধার করতে পারত না। আর বিষ্ণুপ্রিয়ার যে ছেড়ে যে চলে গেছে, এটা হচ্ছে বাস্তব ঘটনা। আর আগে আমার দাদার যুগের ঘটনা বলছি, দাদাদের যুগে, ত্রেতা যুগে রাম অবতারে যখন সীতাকে হরণ করে নিয়ে যায় রাবণ, যে অশোক কাননে রেখেছিল, রামের অবর্তমানে সীতা দেবী কি করেছিলেন? সেই অশোক বনে একটি রামের মূর্তি স্থাপন করেছিলেন। আর যেদিন রামচন্দ্র তাকে উদ্ধার করে নিয়ে আসেন, সেই মূর্তি বানিয়ে তাকে স্বামী করে মেনে নিয়ে তার সঙ্গে কথা বলতো, তার পূজা করত, তার সঙ্গে সময় কাটাতো। যেদিন রাম সীতাকে উদ্ধার করে নিয়ে চলে আসে, সেদিন সেই মাটির মূর্তি, সেই রামের মূর্তি সীতা দেবীর হাত টেনে ধরেছিল যে কি ব্যাপার, তুমি এতদিন আমার সঙ্গে এইভাবে সময় কাটালে, এতদিন তুমি আমাকে ভালোবাসলে, আর তুমি আজ আমাকে ছেড়ে চলে যাচ্ছ না, তোমাকে তো আমি যেতে দেব না। বলছে না, আমাকে তো যেতেই হবে, আমার স্বামী এসেছে, আমাকে নিয়ে যাবে, আমাকে যেতেই হবে। তখন তাকে অভিশাপ দিয়েছিল, আজ তুমি যেভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, ঠিক তেমন কলিযুগে আমি তোমাকে ছেড়ে চলে যাব। সেদিন তুমি বুঝতে পারবে ছেড়ে যাওয়ার কতটা কষ্ট, কতটা যন্ত্রণা। এই ছিল একটা ঘটনা। আর সেই রামকে যখন বনবাস দিয়েছিলেন বিমাতা কৈকেয়ী, তখন সেই মাকে অভিশাপ দিয়েছিল, আজ মা হয়ে যেমন তুমি সন্তানের কষ্ট বুঝলে না, সন্তানের দুঃখ বুঝলে না, মা তোমাকে রেখে আগামী যুগে, কলিযুগে আমি সন্ন্যাস ধর্ম অবলম্বন করব, সেদিন তুমি বুঝতে পারবে সন্তান হারানোর কি ব্যথা, কি কষ্ট। আজ আমার মা যেমন কষ্ট পাচ্ছে, একদিন তুমিও সেই কষ্ট পাবে।
এই তো তোমার ছিল জিজ্ঞাসা আমি শুনতে পাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দিলাম বাকি রাখি নাই। এই কারণেই গৌর হরি সন্ন্যাস নিয়েছিল তাই, আর কিন্তু কিছু গো কারণ তো গো নাই। এবার দাপর কলি আমরা দুই ভাই একসঙ্গে জোট পাল্লা গাই, দুই ভাই মিলে আমরা এবার কিছু বলতে চাই। হ্যালো বর্তমানে দুধের দাম কেন কম আমি শুনতে পাই, মদের দোকানে লাইন দিয়ে মদ কিনতে হয়। মদের দাম বেশি অথচ মদের দোকানের সামনে লাইন। হ্যাঁ 40 টাকা লিটার, পাগল জানেন 40 টাকা লিটার দুধ মাছি পড়ে, আর 1200 টাকা 1000 টাকা 800 টাকা মদের লিটারের লাইন দেয়। এই তো ভাই তোর দিকে লাইন দেয় তো। আরে শোনো, আমার যুগে দুধের একটু দামটা কম করে কিন্তু ভেজাল দিয়েছিল। বেশি, ভেজাল আছে। ভেজাল আমার যুগে নাই, ভেজাল ছিল তোমার যুগে। তোমার যুগের কথাই গো আমি বলতে চাই। হ্যালো একশের দুধে দেশের পানি দিত বৃন্দাবনে গোয়ালির নিগায়। দেশের পানি দিত দাদার যুগে, আমার যুগে এই সমস্ত ভেজাল নাই, অত ভেজালে আমি যাই না। আর দেখো আমি হচ্ছে কলির রাজা, আমি মনে মনে কি ভাবলাম, দুধের দামটা সস্তা করে দিতে হবে। কেন? দুধ দুধ হইল সুষম খাদ্য, সবার আছে জানা, এই কারণে দুধের দামটা বেশি আমি বুঝে করলাম না। কেন করলাম না? দুধের দাম যদি 1000-1500 টাকা লিটার করতাম, যেটা মদের দাম, সেটা যদি দুধের দাম করতাম, গরিব মানুষ যাদের সন্তানরা ছোট থেকে বড় হচ্ছে, যেই সন্তান মা হারিয়ে ফেলেছে, সেই সন্তানরা দুধ খেয়ে বেঁচে থাকতে পারতো কি? কি মনে হয় পারতো মা? পারতো না। তাই আমি বলি রাজা, আমি মনে মনে ভাবলাম দুধের দামটা কম করে দিতে হবে। কেন? ধনী গরিব সবাই যেন দুধ কিনে খেতে পারে। আর মদের দামটা বেশি কেন করেছি? যাতে ওইটা কেউ খায় না। কিন্তু পাপি যে বোঝে না, মদের দোকানের সামনে লাইন দিয়ে মদ খাচ্ছে আর লাঞ্চ ফেটে মরে যাচ্ছে, বোঝে না, বোঝে না। না বুঝলে তো মরতেই হবে। তো আমি কলি হয়ে আর কি করতে পারি? আমি চেষ্টা করেছি ভালো করতে। যে যা ভালো বোঝে না সে তো মরবেই, তাই না? তাকে আটকানো যাবে না। শোনো শোনো ও ভাই, আমি আরো কিছু জানতে চাই। তোর যুগে অনেক কিছুতে ভেজাল দেখতে কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। ভেজাল নাই আছে। তোর যুগে আরো ভেজাল আছে, খালি দুধে জল মিশায় না। এ ভাই কলি, কলি ভাই, তোর যুগে খালি দুধে ভেজাল না, আরো ভেজাল আছে। কি ভেজাল? এই যে চালের মধ্যে, চালের মধ্যে, চালের মধ্যে পাথর মিশানো থাকে। পাথর? হ্যাঁ পাথর মিশায়? হ্যাঁ, পাথর মিশায়। পাগল কি বলে? আপনারা চালের মধ্যে পাথর মিশান কি গুমা? মিশান? আপনারা ভাত খসায় পাথর পান না চালের মধ্যে? ও ভাতের বাবা, মধ্যে আপনারা যে ধানটা যে মারেন মেশিন দিয়ে, কেউ পাথর মিশান কি? পাথর মিশান? মিশান না, আরে মিশে যায়। ও মিশে যায়, মিশে যায়। আরে কেন বলো তো? কারণ এই যে আমার যুগ যে অনেক উন্নত, রাস্তাঘাট সব পাকা। তোমার যুগে তো দাদা কেউ যদি তীর্থধামে যেত, ওই 1-1.5 মাস পায়ে হাঁটতে হাঁটতে ওইটা নাই স্যারেট, মানে তীর্থধামে যাইতে যেতেই মরে গেছে। ওইটা তীর্থধাম থেকে ঘুরে বাড়ি আসতে পারে নাই। কিন্তু আমার যুগে খুব অল্প সময়ের মধ্যে তীর্থধামে টামে যেখানে যেতে চাও তোমরা, কয়েকদিনের রাস্তা 2-3 ঘন্টার মধ্যে ঘুরে আসতে পারবে।
এত সুবিধা আমার যুগে করে দিয়েছে। রাস্তাঘাট যার জন্য সব পাকা, কোনো অসুবিধা নাই। ধান ঠান যা খুশি তোমরা মেলে দাও, শুকিয়ে যাবে, ঢালাই করে নাও, কিন্তু পাথরটা মিশে যায়। এর মধ্যে একটা কারণ আছে। কি কারণ? লক্ষ্মী হচ্ছে চাল দাদা, ও তোমারে জানাই। বেশ বেশ। আর নারায়ণ একবার পাথর রূপ ধারণ করেছিল, তোমার কি জানা নাই? ও বাবা, লক্ষ্মী চাল না? হ্যাঁ। হ্যাঁ না বলবেন তো কিছু? চাল লক্ষ্মী, আস্তে আস্তে কথা না, একদম মুখ বন্ধ। লক্ষ্মী চাল, নারায়ণ একবার পাথর হয়েছিল, শালগ্রাম শিলা। তো এই যে রাস্তাঘাটে যে সমস্ত পাথর পড়ে থাকে তারাও তো নারায়ণ। লক্ষ্মী নারায়ণ একসঙ্গে থাকে না, আমি তোমারে জানাই। এদের দুইজন একজনকে একজন ছেড়ে থাকার কিন্তু কোনো উপায় নাই। এই লক্ষ্মী নারায়ণ একসঙ্গে থাকে, কেউ ছাড়া কেউ বাঁচে না। ওই জন্য লক্ষ্মী নারায়ণ দুইজন এক বস্তার মধ্যে ঢুকে থাকে কিনা এদেরকে আলাদা করা যাবে না। আচ্ছা, কিন্তু ওই যে খাওয়ার সময় যদি একবার পাথর পরে ওঠে, রাগ উঠে যায়, ঢেলতে ফলাই দেয়, ভাই করেছে, ইস, ইয়ার কারণ কি? মাথা গেছে। ওইটা নারায়ণ, ওইটা ব্রহ্ম, ওইটা গোবিন্দ ভগবান। তাকে হজম করার মতো, চাবানোর মতো ক্ষমতা আছে, দাঁত ভেঙে যাবে না। ও আচ্ছা আচ্ছা, ভাইয়ের মধ্যে বুদ্ধি আছে ভালো। এটা পরম ব্রহ্ম, ঈশ্বর, মানে ভগবান যে তো- সৃষ্টিকর্তা। ভগবানকে কামড়ানো যাবে? হজম করতে পারবে না। হজম তো করতেই পারবে না, কামড়ানো যাবে না। এই জন্য সাইডে রেখে দেয় আর পূজা করে। শোনো শোনো, ও কলি ভাই, বেশে। আরো জানতে চাই। গলায় ভেজাল, গলায় ভেজাল, খেলে ভেজাল পাই। এ থাম। গলায় ভেজাল, কথার মধ্যে ভেজাল। থাকে বাড়িতে, কয় আমি কুচবিহারে আছি। থাকে বাড়িতে, কয় আমি তুফানগঞ্জে আছি। এটা কথায় ভেজাল। তারপরে তেলে ভেজাল। সাধুরা পেঁয়াজ খায়, অথচ সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ মিশানো, নাক দিয়া টেনে তুলতেছে। ওইটা গৌর পটল, ও অসুবিধা নাই। গৌর পটল এটা। ওইটা সাধুরা ফল। কিন্তু পেঁয়াজ খায় না, কিন্তু সর্ষের তেলের যেটা দেখবেন যত ঝালা বেশি, ওটার ভিতরে লাল পেঁয়াজের রস আসে। কেন পেঁয়াজ খেলে কি হবে? মানে সাধুরা যে খায় না, কয় মাছ খায় না মাংস মানে? পেঁয়াজ রসুন খায় না সাধুরা। সাধুকে খালি গেরুয়া বসন পড়লেই হইল, মালা তিলক পড়লে সাধু হইল, তাকে সাধু বলে কি? সাধু, যে সাধু হবে তার ওই গেরুয়া বসন পড়তে হবে না, তার ওই বড় বড় মালা তিলক ধারণ করার দরকার নাই। হ্যাঁ, তার ওই সমস্ত করতে হবে না। যে সাধু, যে মনটাকে সাধু করতে হবে, সেই তো প্রকৃত সাধু। বাহ, বাহ। যে দেশের সেবা করবে, যে দশের সেবা করবে, সেই তো সাধু। বাহ, হ্যাঁ, ওই তোমার মতো দাড়ি লম্বা লম্বা আর ওই বড় বড় মালা দিলেই সাধু হওয়া যায় না। শুনা ভালো বুঝলা? লাগলো ভাই। হ্যাঁ, ঠিক। যার জন্য আমার যুগে ওই সমস্ত কোনো কিছু বাদ দিতে হবে না। সব তোমরা খাও, যা খুশি। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলে গেছেন, তৈল মৎস্য নারী খাইয়া মৎস্যের ঝোল, মজাইয়া যুবতীর গোল, তবু অজি হরি বল। বাহ। এই সব কিছু কর, তবুও তোরা হরি বল, তবু তোরা উদ্ধার হয়ে যাবি। হরিনাম কর। হ্যাঁ, হরিবল হরিবল হরিবল। তবে আচ্ছা, বোঝা গেল আমার ভাইয়ের যুগ। এই যে সত্যপিতা, তারপরে কলি, অনেক এই- ভালো, অনেক ভালো, আসলেই অনেক ভালো। ভালো। কারণ শোন, শোনো দাদা, তোমারে জানাই, বলো। রাত্রি অধিক হয়ে গেছে, দেরি করার ইচ্ছা নাই। শোনো, আমার যুগে যখন চলে এসেছো, বলো বলো। আমি তোমারে জানাই, এইবার তোমায় হরিনাম কিন্তু নিতে হবে দাদা, ছাড়াছাড়ি নাই। আজকে হরি বলাবো, বুঝলেন? আজকে সুযোগ পাইছি, হরি বলতেই হবে। তোমার ওই কৃষ্ণ কৃষ্ণ বললে আর হবে না। তোমার যুগের কৃষ্ণ ওটা ওখানেই গেছে, ওটা ছাড়ো। এবার কলিহত জীবকে উদ্ধার করতে হবে, তোমাকে হরিনাম নিতেই হবে। হরিনাম করো দাদা, আমি তোমারে জানাই, এই হরিনাম ছাড়া জীবের গো অন্য গতি নাই। হরিবল 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 হরিবল। শুধু হরিনাম করলে হবে না, কি করতে হবে? আমরা এবার প্রত্যেকটি বাড়ি বাড়ি যাব আর ভিক্ষা করব।
আমি তোমারে জানাই, আর বৈষ্ণব সেবার জন্য কিছু আয়োজন করব তাই। তুমি যাবে আগে আগে, আচ্ছা, আমি তোমার পিছনে থাকবো তাই। মার খেলে তুমি খাবে, মার খাওয়ার ইচ্ছা নাই। শোনো ভাই, কারণ দেখেন, মার খাওয়ার কোনো ভয় নাই, কারণ মায়ের খেলে দাদা খাবে কেন জানেন? দাপর যুগের মানুষ লম্বা ছিল 7.5 হাত, আর কলি যুগের মানুষ 3.5 হাত লম্বা। আমি তো 3.5 হাত, দাদা তো 7.5 হাত। এ যদি কারো বাড়িতে ঢুকে কি বলবে না ভূত আইছে, এ ধরে পিটাবে। ওই জন্য দাদা ওই 7.5 হাত লম্বা থাকা যাবে না, তুমি 3.5 হাত হয়ে যাও। এবার তুমি আগে আগে যাও, আমি তোমার পেছনে থাকবো। কেন তুমি দাদা, তোমাকে তো অপমান করা যাবে না, তুমি আগে আগে যাও, আমি তোমার পিছনে পিছনে যাব। কিভাবে বলবে জানো? ছেলে যতন হইতে বাসি, আমি জানাই নিবেদন, বেশ বেশ, কিছু করে কৃপা ভিক্ষা করিবেন প্রদান। আমার ভাই ঠিকই বলেছে। আমাদের আমাদের এই 4 যুগের সার হচ্ছে কলিযুগ। মানবিমান নিয়ে দাদা বৈষ্ণব সেবা দেওয়ার কোনো কায়দা নাই। না না না, মানবিমান ত্যাগ করে তোমাকে এবার সাধু সাজতে হবে, আমি তোমারে জানাই। চলো 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 চলো, আগে আগে চলো দাদা। তাই আমার ভাই ঠিকই বলেছে, এই কলিহত জীবের এই হরিনাম ছাড়া গতি নাই। আর এই কলির যুগের মানুষ আমরা হচ্ছে ধন্য, কারণ এই কলির যুগের নামই হচ্ছে ধন্য যুগ, ধন্য কলি। কারণ সত্য যুগের মানুষ কলি যুগের কথা জানতো না, ত্রেতা যুগের মানুষ কলি যুগের কথা জানতো না, দাপরের মানুষ কলির কথা জানতো না। অথচ আমরা এই কলির যুগের মানুষ, আমরা 4 যুগের কথা জানি। এর জন্য এই যুগের নাম হচ্ছে ধন্য কলি। আমাদের আয়ু কম, সময় কম, এর জন্য হাতে কাম মুখে নাম। তাই মহাজন একটা গানও লিখে গেছে, ধন্য বলি ধন্য মানুষ আমরা বড় ভাগ্যবান। তাই এই কলির যুগে ধর্মই কলিযুগের একটা, মানুষ আমরা ভাগ্যবান, আমরা সবাই হরিনাম করব আর কিছু বৈষ্ণব সেবার আয়োজন করব। কারণ এই কলির যুগের ধর্মই হচ্ছে সেবা এবং বস্ত্রদান। সেবার মতো ধর্ম নাই। নইতে বাসি, তাই যে কোনো মায়েরা এসে একটু দান করলেন এবং এই হরিনাম এবং কৃষ্ণ নাম করতেই হবে। হরিনাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া এই কলিহত জীবের আর কোনো গতি নাই। শোনো শোনো মাতা মাসি, আমি তোমাদের জানাই, বৈষ্ণব সেবার জন্য কিছু ভিক্ষা আমি চাই। আপনারা কেউ কিছু ভিক্ষা আমাদের দিয়ে দেবেন, এখানে আমাদের পালার মীমাংসা করব। যেই করে দান সেই পুণ্যবান, শাস্ত্রে যাহা পাই তার অনায়াসে পারে দেবে না দয়াল চাঁদ গোসাই। কেহ বলে দিব দিব, কেহ করে মানা, এই জন্য শুক্রাচার্যের একটি সত্য বানা। আমাদের কত টাকা কত দিতে হারাইয়া যায়, বৈষ্ণব সেবায় দান করিলে বিফলে না যায়। কেহ বলে দিব দিব, আর কেহ করে মানা, এই জন্য শুক্রাচার্যের একটি সত্য বানা। কত টাকা কত দিতে খরচ হইয়া যায়, সর্বসভায় দান করিলে বিফলে না যায়। যেই করে না সেই পুণ্যবান, মোদের ঘরে বোঝা।